আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা অনেকেই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের একটি কেন্দ্রীয় বডি করা হয়েছে, কেন্দ্রীয় উপকমিটি বলা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক, যারা হচ্ছে বর্তমান স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে কাজ করছে। আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের যে গত জুলাই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন, যেই শহীদ ভাই বোনেরা এবং যারা আহত আছেন আমাদের মাঝে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের জন্য আমরা করতে চাই, তাদের যে ক্ষতিটি হয়েছে আমরা হয়তো সেই ক্ষতি কখনোই পূরণ করতে পারবো না, কিন্তু যেটি অন্তত তারা ডিজার্ভ করেন সেটি আমরা তাদের কাছে পৌঁছাইতে চাই। তো এই বিষয়ে আমাদের বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি ফাউন্ডেশন করা হয়েছে তাদের সহায়তার জন্য। আমরা যেটি করছি এই মুহূর্তে সেটি হচ্ছে সারা বাংলাদেশের সকল প্রাইভেট এবং পাবলিক হসপিটালগুলো থেকে সরকার তথ্য নিচ্ছে। সেই তথ্যগুলো নেওয়ার ব্যাপারে আমরা সরকারকে সহায়তা করছি। সারা বাংলাদেশে আমাদের ভলান্টিয়ার টিম গঠিত হয়েছে এবং এর মাধ্যমে আমরা এটি নিশ্চিত করতে চাই যে কোনো একটি ডেটা যারা হচ্ছে এই আন্দোলনে আহত বা নিহত হয়েছেন সেই ডেটা যেন সরকারের কাছে মিসিং না থাকে, এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু প্রিয় দেশবাসী, একটি বিষয়ে আমাদের কনসার্নে এসেছে। আমাদের প্রথম প্রেস বিজ্ঞপ্তিতে আমরা জানিয়েছিলাম যে আমরা সরাসরি কোনো প্রকার টাকার লেনদেন করছি না। সরকার আপনাদের যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে টাকা দিবেন, তাদেরকে ক্ষতিপূরণ দিবেন, সেই বিষয়ে আমরা হেল্প করছি, কিন্তু আমরা কিন্তু কোনো সরাসরি টাকা পয়সা নিচ্ছি না। কিন্তু অনেকের ইমার্জেন্সি ফান্ডিং এর প্রয়োজন হচ্ছে, অনেকে আছেন 1 মাস ধরে চিকিৎসা নিচ্ছেন, যার কারণে পরিবার অচলায়তনের মধ্যে পড়ে গিয়েছে, যে অচলায়তনটা ভাঙার দরকার। আমরা সেক্ষেত্রে যারা হচ্ছে যেসব ডোনাররা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তাদের সঙ্গে আমরা হচ্ছে এই যাদের নিডি পিপল তাদেরকে আমরা হচ্ছে তাদের সঙ্গে কানেক্ট করিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা কিন্তু কোনো টাকা লেনদেন করছি না। কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের নাম ভাঙিয়ে আমার সাথে তোলা কোনো একটি ছবিকে কাজে লাগিয়ে গতকালকেও একটি ডায়মন্ড ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 5.5 লক্ষ টাকা নিয়ে এসেছে, যেটি পরবর্তীতে আমাকে জানানো হয়, এবং এটি খুবই দুঃখজনক ব্যাপার। আমি আগেও বলেছি, আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে একাধিকবার বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক নামে, কোনো সমন্বয়ক পরিচয়ে আহত এবং নিহতদের জন্য কেউ কোনো টাকা তুলবেন না, কাউকে কোনো সমন্বয়ক বলে কাউকে টাকা দিবেন না। হ্যাঁ, বিভিন্ন এনজিও আহতদের জন্য কাজ করছেন, বিভিন্ন এনজিও শহীদদের জন্য কাজ করছেন। এছাড়াই শুধু এনজিও না, মানুষ অনেকে ব্যক্তিগতভাবে উদ্যোগীও কাজ করছেন। আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা কাজগুলো করে যাবেন। কিন্তু সমন্বয়ক নাম দিল, আপনারা তাকে বিশ্বাস করে নিলেন, তার কাছে টাকা দিয়ে দিলেন, এই কাজটি আপনারা কেউ করবেন না দয়া করে। আমরা আবারও বলছি, সরকার আমাদের সবাইকে হেল্প করবে, কিন্তু সরকারের দেওয়া হেল্পটি হয়তো যথেষ্ট হবে না, এবং এটি একটি লেট প্রসেসের ব্যাপার। এর আগেও যারা সাহায্য করছেন আপনারা করেন, কিন্তু সমন্বয়ক পরিচয়ে কেউ কোনোভাবেই কাউকে টাকা দিবেন না। শুধুমাত্র আমাদের যে কেন্দ্রীয় বডি আছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, আমাদের 2টি হটলাইন নাম্বার দেওয়া আছে। কোনো ডোনার যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যে আমাদের থেকে তিনি হচ্ছে কোনো ইমার্জেন্সি ফান্ডিং দরকার, এমন কোনো রোগীর তথ্য নিবেন এবং সরাসরি তাকে সহায়তা করবেন, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব, আপনাদের তথ্য নিব এবং আপনাদের সঙ্গে ওই নিডি পিপলদের আমরা সংযোগ ঘটিয়ে দেব। কিন্তু আমরা সরাসরি কোনো টাকা আপনাদের থেকে নিব না। আপনারাও কাউকে কোনো সমন্বয়ক পরিচয় বা আমাদের পরিচয় কাউকে টাকা দিবেন না। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।